1998 সালে রুশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি প্রিমাকভ রাশিয়া, ভারত ও চীনের ত্রিমুখী জোট করার যে উদ্যোগ নিয়েছিলেন তা যেন বহুদিনের ঘুম ভেঙে আবার চোখ মেলতে চলেছে। মার্কিন একমেরুকেন্দ্রিক প্রভাবের পাল্টা ভারসাম্য গড়ার উদ্দেশ্যে জন্ম নেয়া সেই ধারণা 2000-এর দশকে কিছুটা অগ্রসর হলেও ভূরাজনৈতিক দ্বন্দ্ব আর 2020 সালের চীন ভারত সীমান্ত সংঘর্ষে তা যেন গভীর হিমঘরে বন্দী হয়ে যায়। কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড় ও কূটনৈতিক চাপের আবর্তে পুরনো সেই ত্রিভুজ আবারও নতুন প্রাণ পেতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার জেরে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কে দিল্লি ওয়াশিংটনের বহু বছরের কৌশলগত সম্পর্ক প্রবল পরীক্ষার মুখে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই চাপ ভারতের জন্য এমন এক ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করবে যেখানে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গেও দিল্লি ঘনিষ্ঠতার পথ খুঁজতে পারে, যে সেতু বন্ধনে রাশিয়ার ভূমিকাও জুড়ে যাবে অবধারিতভাবে। দৃশ্যপট অনেকটাই 1998 সালের পারমাণবিক পরীক্ষার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের সময়কার কূটনৈতিক সংকটের মতো। গত বুধবার ভারতীয় পণ্যে 25 পাল্টা শুল্কের পরও আরও অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ফলে দেশটির ওপর মোট শুল্কের হার দাঁড়ালো 50%, যা যুক্তরাষ্ট্রের যে কোনো বাণিজ্য অংশীদারের মধ্যে অন্যতম সর্বোচ্চ। নয়াদিল্লি এই পদক্ষেপকে অন্যায্য আখ্যা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে প্রতিরক্ষা সহযোগিতা এখনই একেবারে ভেঙে পড়বে না, কিন্তু অগ্রগতি নিঃসন্দেহে ধীর হবে। চীনের প্রভাব মোকাবেলায় যে কৌশলগত চুক্তিগুলো দুই দেশকে কাছে আনছিল সেগুলো এখন অনিশ্চিত। এই অচলাবস্থা দীর্ঘ হলে ভারত বিকল্প হিসেবে রাশিয়ার দিকে ঝুঁকে যেতে পারে, এমনকি চীনের সঙ্গেও সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য হবে বড় কূটনৈতিক ধাক্কা। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, চলতি মাসের শেষে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে যেতে পারেন। 7 বছরেরও বেশি সময় পর দুই দেশের শীর্ষ নেতার সরাসরি বৈঠক হতে পারে। সীমান্ত সংঘর্ষের পর 2020 সাল থেকে দুই দেশের সম্পর্কের বরফ জমেছিল। এবছর তা কিছুটা গলতে শুরু করেছে। পুনরায় শুরু হয়েছে মানস সরোবর যাত্রা ও পর্যটক ভিসা প্রদান। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে জাতিসংঘ নিযুক্ত সাবেক মার্কিন দূত নিকি হ্যালি বলেছেন, চীনের প্রতি নরম হয়ে ভারতের মতো শক্তিশালী মিত্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করা উচিত নয়। সব মিলিয়ে ট্রাম্পের নীতি শুধু যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে নতুন টানাপোড়েনই তৈরি করছে না, বরং চীন ভারত রাশিয়া সমন্বয়ের ভাবনাকেও উস্কে দিচ্ছে। এটি বাস্তবায়িত হলে এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলই নতুন করে হিসাব কষতে বাধ্য হবে।